এদের পিছনে থাকবে বডিগার্ড, আগে থাকবে বডিগার্ড, বামে থাকবে, ডাইনে থাকবে। আল্লাহ বলেন ওয়াসি কোন শব্দের অর্থ হাকানি। এখানে এই পরের হাঁকানিটা এটা কিন্তু সম্মানজনক হাঁকানি, আর আগের হাঁকানিটা ছিল ওইটা লজ্জাজনক হাঁকানি। জাহান্নামীদেরকে যে ফেরেশতারা হাঁকাইয়া নিবে, যেমন নাকি পিছন দিক থেকে গরুরে হাঁকায়, গরুরে হাঁকাইব মানের হাঁকানি। গরু রাখালে যে গরু যে পিছন দিক থেকে দেখাইয়া নিব, আমরা পিছিয়ে লিখতে বাসায় হইলে কঠিন হয়ে যায় নাকি আপনারা? গরু রাখাল যে পিছন দিকে গরুরে দেখাইয়া নেয়, খুব মান সম্মানে নেয়। হাতারে যায়, ইন্দি যায়, আর একবার দানমুখ দিলায়, একবার দানমুখ দিলায়, উফা লাগাই জানে অন লাগে, নেয় না? হ্যাঁ, তখন যখন দানমুখ দিলায় তখন ঠিকটা মানে নয়টা দেখো সামনে যা। তখন জাহান্নামের অবস্থা যখন দেখবো তখন ফাতারে যাইব গা। তখন জাহান্নামের ফেরেশতা হাতে থাকবে লোহার গদা, তখন ফিট ফাতারে করবো কই যা সুদাদা ও ফাতারে যাচ্ছে রে। আর জাহান্নামের গেট থাকবে খোলা, এদেরকে দেখে খুললে দিব। খোলা যখন থাকবে তখন 70,000 বৎসরের যতখান লাগে অতখান সমপরিমাণ লম্বা জিহ্বা বাহির করবে। যেইভাবে নাকি মানুষ কথা বলে তো জাহান্নামে এইভাবে কথা বলবে, এইভাবে আজ করবে। মক্কা এবং মদিনায় যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব আজ করবে, আর জিহ্বা দিয়া জাহান্নামীদেরকে তালাশ করবে। ফেরেশতারা ওই দিক থেকে হাঁকাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। যাওয়ার মতন রাস্তা নাই, জাহান্নামের দরজা ছাড়া ভিন্ন কোনো পথ নাই। জাহান্নামে গিল্লা খাই লিব। পক্ষান্তরে জান্নাতের দিকে যখন ফেরেশতারা নিয়ে যাবে, যাওয়ার পরে আগের থেকে ওয়াফুতিহাত আবওয়াবুহা, ওয়াওয়ে আতে ভাইছেন, ওয়াওয়ে আতে ভাইনা বুঝাইছেন যে আগের থেকে খোলা আছে। কারণ হইল মেহমান যখন ঘরে যাইব, দরজা যদি বন্ধ থাকে, মেহমানে যদি দরজা খটখটায় তো হইল মেহমানের কষ্ট হইব। কারণ জান্নাতি লোক হইল আল্লাহর মেহমান, আল্লাহ নিজে মেজবান। কিটা মনে করেন কোন জাত মেহমানদারি করাইব? আর জান্নাত হইল মেহমান খানা, এটা হইল একটা বাগান। জান্নাত তো বাগান, জান্নাত তো বাগান। এই বাগানের মালিক হইল যে যাইব যে যাইব হে তার জায়গা। আর আল্লাহ মেহমানদারি করাইব আগের থেকে গেট খোলা, যাতে করে মেহমানের কোনো কষ্ট হয় না। ওয়াফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই সময় ফেরেশতারা গেট পাড়াদার ফেরেশতা বলবে, তোমার উপর শান্তি, বাসস্থান শান্তি হোক, তোমাদের বাসস্থান শান্তি, তোমাদের উপর শান্তি। তোমরা একদিন নয়, 2 দিন নয়, বাংলাদেশের কোন পার্কে যদি ঢুকতা তাহলে তোমার প্রেমিকা নিয়ে যখন গিয়া গল্প গুজব করতা, তো যাওয়ার জন্য 25 টাকা বা 30 টাকা দিয়ে একটা টিকিট কাটন লাগতো সারাদিনের লাগি। টিকিটের মেয়াদ যখন শেষ, গাছটা দইয়া কর্মচারী বাইর করে দিব, আর ভিড়িত না, হালকা ইয়ে ভিড়িত করো। আগামীকাল টিকিট থাকতে তোমার গিরিটের চেক শেষ হয়ে গেছে, হালকা ইয়া আবার বইও কয় কিনা সারা রাইতে থাকবো। বড় জোর মাগরিবের পরে ডেট শেষ, বার করে দিলে বই না একটা নতুন হইলে টিকিট খাতো গিয়া আমি সাল লাগে আইছো নাকি তা কি মজার পার্ক চাইছে আবার মনে বুঝে জান্নাতে গেছে গা। আর কি পুকুরটি দেখা যায় ভাই, গাড়ির জানালা দিয়ে দেখি দেখা যাইছে। আপনারা কি তখন দেখুন জানি, আমরা তো আর চোখ কানা না, দেখা যায় আমার চোখ পুঁজা যাও লাগনি। আর বাপরে বাপ মনে বুঝে বিয়াস তো গেছে গা। ওখান তোমার মেয়াদ শেষ, দুনিয়ার জান্নাতের মেয়াদ শেষ জায়গা। আর ফেরেশতা বলবে ফাদখুলুহা খালিদিন, চিরকালের জন্য বাকির যা দুঃখ আর কেউ বাকির করবে না। জান্নাতে যখন বাড়িটা ঢুকবে তখন যেই সমস্ত পুরুষের বয়স ছিল 100, 200, 300, 1000, 2000, 40, 50, 60, 70, 80, 90, এই সমস্ত পুরুষের বয়স এইরকম বেশ কম থাকবে না। প্রত্যেক পুরুষের বয়স হইবে 33, আর প্রত্যেক মহিলার বয়স হইবে 18 বছরের যুবতী 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ চিরকালের জন্য বেহেশতে দিবে প্রবেশ করাইয়া। 60 হাত লম্বা, 10 হাত ফাঁস, ডুববো যখন
একজন নিম্ন শ্রেণীর জান্নাতীরে আল্লাহ 70 জন ঘুর দিব। একজন ঘুর কেমন হইব এটা আলোচনা করতে তোমরা টাইম নেই। 70 জন ঘুর যখন পাইব কেমন মজা লাগবো, মজা যারে হয়। আমরা বাংলাদেশের মানুষ তো ফাতারে ফুতারে গিয়া বিয়া বইরা ওখান আর বেটি যারা থাকতে পারে না। এখন গিয়া হয়তো হার ভালো যায়, নাইলে হুজুরকে জান্নাতে যখন এত নারী হইব তখন একজন যুবকরে তার যৌন শক্তি কি পরিমাণ দেওয়া হইব। 4000 যুবকের যৌন শক্তি একজন জান্নাতি পুরুষকে আল্লাহ দান করবে। হারবালে দ্বারা না হারবাল বুঝুন গ্যারান্টি যুক্ত কত আরো কত বাল দেয় দিল। তখন জান্নাতে যখন যাইব, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ স্পেশাল একটা নাস্তার ব্যবস্থা করব। মেহমান যখন বাড়িতে আসে তখন সর্বপ্রথম মানুষ মেহমানদারি করাইবে লাগি নাস্তা দেয় না পেট বলে আগেবার জেলায় আগেবার জেলায় আপনাদের এলাকা না চা নাস্তা করায় চা নাস্তা। আল্লাহ কই না আমারও রীতিটা ঠিক আছে, আমি সর্বপ্রথম নাস্তা দিব। কি নাস্তা? 7টা জমিন যে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইব জমিন দে। আল্লাহ এই নতুন জমিনটারে পরিবর্তন করে নতুন আর একটা জমিন দিয়ে পরিবর্তন করব। এই জমিনের মধ্যে মানুষের হাসর হইব। এই জমিনটা বানাইব আল্লাহ রুফা দিয়ে, আর ওই জমিনটা বানাইছে আল্লাহ মাটি দিয়ে। আপনারা যখন প্রশ্ন লাগে হুজুর আরা জীবন শুনলাম আসরের জমিন হইব তামার, ওখান আপনি দিয়ে কোন রুফা। হুজুরের ওয়াজ কিতা আপনার ওয়াজ কিতা আপনি কিনা আসানো বুঝলাম না। হুজুরের ওয়াজও ঠিক আছে, আমারটাও ঠিক আছে। কারণ সর্বপ্রথম জমিন বানাইব আল্লাহ রুফা দি, আর সূর্য যখন মাত্র আধা টুকরে আসবো তখন সূর্যের হিটে ওই রুফার জমিনটা থামায় পরিণত হয়ে যাবে। হুজুরের ওয়াজও ঠিক আছে, আমার ওয়াজও ঠিক আছে। লা তাআরুজ, কোনো তাআরুজ নাই, বুঝার অসুবিধা তাআরুজ নাই। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, আল্লাহ এই জমিনটারে নতুন আর একটা জমিন দিয়ে পরিবর্তন করব। এই জমিনটাকে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইব। হুজুর মাটি দিয়ে রুটি হইলে মজা লাগবো কিভাবে? খাদ্যের মধ্যে মাটি বললে ভালাই দিয়ে বাচ্চহ তুই যে আবার রুটি বানাই দিবি স্পেশাল নাচ করব সামনে বিলে গিয়ে হাই যে ওই স্পেশাল নাচ করব। কারণ হইল ওই মাটি থেকে আঙ্গুর আপেল বেদানা যত জাতের ফসল সবগুলি ওই মাটি থেকে উৎপত্তি হয়। ওই রুটির মধ্যে সমস্ত ফসলের মজা থাকবে, সমস্ত আমের মজা, কাঁঠালের মজা, ডাবের মজা, আমের মজা, আঙ্গুরের মজা, তেঁতুলের মজা, সব তার মজা থাকবে ওই রুটির মধ্যে। এমনকি বেগুনেরও মজা থাকবো। বেগুন বুঝেননি? এটার মধ্যে কত জাতের গুণ আছে, বাংলাদেশের মানুষের আমরা খেলেছে বেগুন। এর গুণ নাই, একটা গুণ খাদ্য নিয়ে আছে না নিয়ে। এরপরে নিরামিষও খাওয়া যায়, এরপরে আপনার সাগর আমরা সালো ফুল ফাল দিয়া কত সুন্দর করে দেওয়া যায়। কত জাতের গুণ তো নাম রাখছে বেগুন। আসলে এটার নাম রাখতে হচ্ছে বহু গুণ, নাম রাখছে বেগুন। এখন এটার মধ্যে যখন দেওয়া হইব ও সব জাতের ফলমূলের মজা থাকবে রুটির মধ্যে। এখন ইটা ছাড়ে আল্লাহ স্পেশাল নাস্তার ব্যবস্থা করব। এখন হুজুর আর একটা প্রশ্ন, হুজুর আমরা যখন রুটি খাই গে সকালে নাস্তা তখন সাথে বাজি খাই, বাজি দিত নাই আল্লাহ? বাজি খাই জানি বাজি এখন কোন না আছে জায়গা ওবার করে দেলাই। বুখারী শরীফ 731 নম্বর পৃষ্ঠা 6 নম্বর টিকা নুনের ব্যাখ্যা করেছেন। বুখারী শরীফের 731 নম্বর পৃষ্ঠা 6 নম্বর টিকা সূরাতু নুনিন মাক্কিয়াতুন ওয়া আয়াতুহা 52 সূরাতু নুন ওয়া ফিল হুদ আল্লাতী আলাইহাল আরদু। সূরাতু নুন, নুন শব্দের অর্থ বিরাট বড় একটি মাছ। এই মাছটা কোথায় আছে? এই 7টা জমি একটা মহিষের সিংহের উপরে, এই মহিষটা একটা পাথরের উপরে, এই পাথরটা একটা মাছের উপরে, ওই মাছটা আছে পানির উপরে, ওই পানি আছে একটা বর্তনের উপরে, বর্তন আছে আল্লাহ কুদরতি সৈন্যের উপরে। ওই মাছের কলিজা দিয়া আল্লাহ বাজি বানাইব, আর দুনিয়াটাকে আল্লাহ খাই বানাইয়া রুটি বানাইয়া যারা বেহেশতে যাইবে তাদের সকালের নাস্তা দিয়ে আল্লাহ মেহমানদারি করাইব। যুলাম মিন গাফুরির রাহিম।
বলেন, আমি আল্লাহ গফফারের পক্ষ থেকে মেহমানদারি করাইব। সর্বপ্রথম নাস্তা দিব রুটি এবং বাজি। রুটি এবং বাজি। রুটি আর বাজি যখন খাইব মজাটা লাগবো কিটা, মজা ধারে হয়। আর প্রেমিকা ভাইল 18 বৎসরের, একজন দুইজন নাই। আমরা তো আগে গেলে মিস কল দেয়, কল দেয়, চিঠি দেয়, কিতা দেয়, 1 কেজি ভালোবাসা মোবাইল মিস কল দেয় দিলাই, ইটা দিয়ে দিলাই, মিসেজ ফাটায়, কিটি ফাটায়, এরপরও ভালোবাসে না। এই সময় মিস কলও দেওয়া লাগতো না, হেরা আইয়া আপনার দাম লইব, আইয়া হইব মুনতাদিরে গাস্তান মায়াম সুয়েতু, মুনতাদিরে গাস্তান মায়াম সুয়েতু, আমুদাবারে নামায়াম রুয়েতু, আমুদাবারে নামায়াম রুয়েতু, মুনতাদিরে গাস্তান মায়াম সুয়েতু, আমুদাবারে নামায়াম রুয়েতু। এতদিন তোমার জন্য অপেক্ষিত ছিলাম, আমি এত অপেক্ষা করলাম, আরো মানুষ মরে, তুমি মরো না। কুরানলা মরে না, হুজুর মরে না, ব্যবস্থা মরি লাগাই আমার সাথে আইয়ে না। এরা ওই মনটা দিয়ে গাছটান মায়াম সুয়েতু, তুমি মরতা অপেক্ষা, আমুদাবারে নামায়াম রুয়েতু, তুমি আসবা, তোমাকে দেখি আমার দুনো চক্ষু ঠান্ডা করিতাম। আর আমরা এটা তো মিস কল দেওয়া খাতে না, কল দিলে ধরে না, নাইলে ওই বাবা দিকে লিখবো, ইয়ে দিকে লিখবো, ইত্যাদি লিখবো, ইত্যাদি লিখবো, ওই দিয়া দেখতে আরো কত শান্তি, অশান্তি আর অশান্তি। এখানে অশান্তি নেই রে ভাই। এই সময় এরা কাছে আইসে কইব মনটা দিয়ে গাছটা নামায়াম সুয়েতু, আমুদাবারে নামায়াম রুয়েতু, তুমি আসবা, তোমার দেখি আমাদের চক্ষু ঠান্ডা করতাম। প্রত্যেক নারীদের বয়স হইব 18। কত বয়স? কারণ 18 যদি না হয়, বেটা যদি 100 বছরের হয়, আর বেটি যদি, বেটা যদি 33 হয়, বেটি যদি 100 বছরের হয়, সে মইব জিন্দেগি তো না। এই পর্যন্ত যিনি বুড়া বেড়ার সাথে 33 বছরের যুবক প্রেম করে গেছে, বুড়া বেটির সাথে জিন্দেগি তুই তো নাই। আপনারা কি তখন আল্লাহর কুদরত আছে নি 18 বছরের যুবতী বানাইতো? নাই। আল্লাহর কুদরত আছে, ও করব করছে, ও করব করছে, ও আমরা করতে কিনা করবো এইটা বানছি, করতে এইটা বুঝছি না, করতে তেরে বুঝাই দিতে আমি, বুঝি দিতে পাতারে যাও না। হ্যাঁ সংখ্যা হইব একটা লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন আদিতে মিশর হইল, 40 বছরের বুড়া বিবি দিন কাটি দি যায়। কেডা? জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার দিদি চিনি চিনির বাপ লাগে? কয় না, দেখো না, 1000 বছর আগে ছিল পরিচয়। গান গান এর বয়স হইতে 1000 বছর আগে ছিল পরিচয়। বেজুই তৈরি করে, বেজুই বয়স হইতে না, এমন 12 হয়, 1000 বছর আগে ছিল পরিচয়। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ও তোমার তো পরিচিতা মহিলার মতো লাগে। পরিচিত? আজকে আমার কাঁচা গায়ে লবণ ছিটাও, তোমার জন্য কত সম্পত্তি বিলীন করলাম। তোমার নাম যে কইতো তারে 100 দিনার দিতাম, তোমার নাম যে কইতো তারে 200 দিনার 300 দিনার দিতে দিতে আমার বাবার সম্পদ খালি করলাম। আজই যে মিশর, তার নাম ছিল ওয়ালিদ ইবনে রাইখান, রাইখানের সম্পদও খালি করলাম, কিন্তু শেষ পর্যন্ত তোমারে হইলাম না। আজকে বয়স হইল আমার 40, আর ছিল 18, কিন্তু বয়স হইল 40। এখন কৌ চিনি চিনির বাপ লাগে, আমাকে চিনো না। আমি বললাম সেই মহিলা, যেই মহিলায় তোমাকে 1 পাল্লায় দিয়া জানানো হয়েছিল, আর 1 পাল্লায় দিয়া স্বর্ণ। এই স্বর্ণকে শুধু তাই না, ডাবল করা হয়েছিল। আমি মহিলায় তোমাকে যেই মহিলায় নিয়েছিল, সেই মহিলাটা বললাম আমি। চিনো না মানে? ঠিক আছে, কিতা কো, কিতা চাও, কোনটা চাও নেই মিলে জিনা দিতা না নে। ওই সময় দিস অন্য দিবানি, যুবকদের সময় আসছিলাম,
যে সময় চাইলে ওই কোনো বেড়ায় আমার ফিট আছে না, ওই সময় দিছ না অমন দিবা। আমার বয়স হয়ে চুল বাকি দাঁত পরি চামড়া ডিল হয়ে গেছি কি, বয়স হয়েছে 40, এখন তো চৌকুশ থাকো দিত না, দিব ঈশ্বর চালানো কইয়া লাও দিমু, আমি ওয়াদা দিলাম দিমু না, এই যে একটা ওয়াদা এটা হামায় উপায় না, ওই তো না। ঈশ্বর সালাম বলেন তুমি আমাকে চিনো না, আমি কারিম বুনো কারিম বুনো কারিমি, কারিম বুনো কারিম বুনো কারিমি, ইউসুফ বুনো ইয়াকুব বুনো ইসহাক বুনো ইব্রাহিম। আমি হইলাম ভদ্র ছেলের ঘরে ভদ্র ছেলে, আমার বাবাও ছিলেন ভদ্র, দাদাও ছিলেন ভদ্র, পর দাদাও ভদ্র, আমার পর দাদা ইব্রাহিম তিনিও ছিলেন ভদ্র। আমিও নবী, আমার বাবাও নবী, আমার দাদাও নবী, আমার পর দাদাও নবী, আমার পর দাদাও নবী, আমাদের 14 গোষ্ঠী হইল নবীর বংশ। এরা ওয়াদা দিলে কোনোদিন খেলাপ করে না। ওয়াদা দিলাম, বলো তুমি কি চাও দিব। একটা ওয়াদা করলেও হইতো না, তখন ঈশ্বর আলাইহিস হইতো না। আমি কসম খাইলাম, কসম খাইয়া কইলাম, কসম বক্তব্য আর কানে নবুয়াত, কসম বক্তব্য আর কানে নবুয়াত, আমি নারিয়ার কানে বদুয়াত, আমি নারিয়ার কানে বদুয়াত। ইসু আলাইহিস সালামে বলেন আমি আমার নবুয়তের কসম খাইলাম, আমি আমার বাবার নবুয়তের কসম খাইলাম, আমি আমার দাদার নবুয়তের কসম খাইলাম, আমি আমার পরদাদা ইব্রাহিম নবীর নবুয়তের কসম খাইলাম, আমার 14 গোষ্ঠীর নবুয়তের নবীর কসম খাইলাম। ওখান তুমি বলো তুমি কি চাও আমি দিব। কসম যখন খাই খেতে দিব, দিলে কসম খাইছে এখন দিব। এখন বেরিতে তালাক, এখন কয় যদি এখন কইতে আমার বিয়া করিলা তো ওর দিবার দিত আর 40 বছরের দিকে এখন বিয়া করে দিতাম, তখন কইতে এমনি কই লইত না ঘুরে এখন কথা। এখন কয় বগুস্তম্বর জামানস্ত জাওয়ানি, বগুস্তম্বর জামানস্ত জাওয়ানি, বাগুনা কে দুদি দিওদানি, বাগুনা কে দুদি দিওদানি। ওরে ইউসুফ তুমি যদি দিতে চাও তাহলে আমি যেই সময় খালিদ ইবনে রয়কনের কাছে গিয়ে বসছিলাম তখন আমার চেহারা উজ্জ্বল ছিল, আমার চেহারা সুন্দর ছিল, 18 বছরের যুবতী ছিলাম, মাথার চুল কালো ছিল, দাঁত ছিল সুন্দর, একজন পুরুষ চাইলে আমার পিছু লেগেছিল। সেই বয়সটা যদি এখন দিতে পারো তাহলে তুমি দেও, নচেত দিও না। আচ্ছা বলছেন বেটির বয়স হইল 40 আর ওখানে 18 বছরের যুবতী বানাইয়া দিত, কইছে একটা কথা। বুড়া বেটা খান দে আর কয় আমার যৌবন খাল, হাই রে আমার যৌবন খাল। যৌবন খাল যার আসিল এই সময় আমরা সহসী বানাই দিছে, সেক্রেটারি বানাই দিছে, দুর্নীতি সহসী বানাই দিছে, এরপরে সুরের লিডার বানাই দিছে। যখন বুড়ো হয়ে গেছে কি সুরে এখন চুরি তো লইয়া যায় না, কারণ হইলো বুড়া বাড়ি গেছি তো গৃহস্থ গেলে কাশি উঠতে থাকে গৃহস্থ হয়ে যাবে, সুরে এখন চুরি তো নেয় না। বেটা খান দেয়ার কয় বাকাই তো আল্লাহ স্বাভাবিক কথাওয়াল্লাহ, নাতি হয় দাদা তুমি খান্দ কি তার গায়, আমার হাতে লাঠি বর দিয়া খান্দ না খেলে গে খান্দ। ওখান বেটা কয় বাকাই তো আল্লাহ স্বাভাবিক কথাওয়াল্লাহ, আমার বুড়া খালাইছে যৌবন খালের লেগে খান্দি। بكيت على الشباب قد تولى فليت الشباب لنا يعود فليت الشباب لنا يعود। আমার বউ যৌবনকাল তো ফিরে আসবে না, যদি যৌবনকাল কেউ দিত বিক্রি করতো আমার সম্পত্তি দিয়ে দিতাম, তারপর যৌবনকালটা আমি ফিরাই আনতাম, কিন্তু যৌবনকাল তো আসবে না, আসবে আসবে না। তখন ইসু আলাইহিস সালামের কাছে যে ব্যক্তি কইল আমার 18 বছরের যৌবনকাল ফিরাইয়া দেও, বিপদ করছেন ইসু। তখন আর মুখ দিয়ে ইসু আলাইহিস সালামের কথা কই না, খালি দুইটা টুটলো রে। আল্লাহ মাআরিফে জামি রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন বদম্বায়াত লবে ইউসুফ দুয়ারা, বদম্বায়াত লবে ইউসুফ দুয়ারা, রাওয়া সাজাত লবে আবে বাপারা, রাওয়া সাজাত লবে আবে বাপারা। ইসু আলাইহিস সালামের শুধু দিল আর দুইটা মুখ, শুধু দুইটা টুট শুধু নড়ে, আর মুখ দিয়া কথা কয় না, আল্লাহর কুদরতের দিকে তাকায়। আল্লাহকে বলেন খোদা ওয়াহদে কানেগি কায়ে নদীর, খোদা ওয়াহদে কানেগি কায়ে নদীর, ওহি গায়া আলা কুল্লি শাইইন কাদির, ওহি গায়া আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, মানুষ যদি মানুষের যৌবনকাল ফিরাইয়া দিতে না পারে, আপনি তো আবারও ফারক নয়,
আপনি তো কাদির মতলব, আপনি তো ওয়া আলা কুল্লি শাইইন কাদির, সবকিছু পারেন, তাহলে আপনি তো যৌবন কালটা ফিরাইয়া দিতে পারেন। আমার নবুয়তের কসম খাইলাম, বেইজ্জতি করবেন না। আমার নবুয়তের কসম খাইলাম, বাবার নবুয়তের কসম খাইলাম, দাদা নবুয়তের কসম খাইলাম, 14 গোষ্ঠীর নবুয়তের কসম খাইলাম। আমার কসমের মধ্যে আল্লাহ ছুটি দিবেন না গো। আপনি ওই চুলেখার আবদারটা পুরা করিয়া দেন। কিছুক্ষণের মধ্যে দেখা যায় চুলেখার যে মাথার চুল পাকনা হয়েছিল, এগুলি চুল কালা হওয়া শুরু হয়েছে। মাথার মুখের মধ্যে যে দাঁত ছিল না, দাঁতগুলি আবার পরিপাটিত হওয়া শুরু হয়েছে। চামড়াগুলি ঢিলা হয়েছিল, চামড়াগুলি সুন্দরভাবে পিট হয়েছে। 18 বছরের যুবতী হয়ে ইউসুফ নবীর পাশে দাঁড়ানো। আল্লাহ বলেন, যখন জান্নাত যাইব মানুষ, তখন প্রত্যেক মানুষের বয়স হবে 18 বছর। আমি আল্লাহ দুনিয়াতে যে পেরেছি, এটার দলিল জুলেখারে 40 বছরের বুড়িরে 18 বছরের যুবতী বানাইয়া দেখাইছি। মানছে বুঝতো যে আমি আল্লাহ পারি, আমি আল্লাহ হারিয়া নাকি মানছে আল্লাহ মনে ভাবতা নাই। এর নাকি আল্লাহ দেখাইয়া দিত নিজে একটা দলিল। 18 বছরের যুবতী বানাইছেন 40 বছরের বুড়ি বিড়িরে। আসেনি প্রমাণ? আছে। এই কারণে আল্লাহ কোরআনে বলেন, ইন্না আনশা'নাহুন্না ইনশাআ ফাজাগালনাহুন্না আবকারা উরুবান আতরাবা। আল্লাহ বলেন, আমি জান্নাতি পুরুষদেরকে পুনরায় আবার তার যৌবনকালটা ফিরাইয়া দিব। প্রত্যেক মানুষের যৌবনকাল দেওয়া হবে, আবার 33 বছরের বয়স দেওয়া হবে। মহিলাদেরকে 18 বছরের যুবতী বানাইয়া দেওয়া হবে, আবার হাম বয়সী দেওয়া হবে। একজন আরেকজনকে দেখলেই মনের প্রেমে প্রেমিক হইয়া যায়। দেখলে ওই ভালোবাসা জানো, ভালোবাসার টানে বাবার এই দুনিয়ার গেমো বইরা দিকে কলাগাতের খেরো, মশার খামর, আরো কত জাতের কষ্ট রে, কষ্টর উপরে কষ্ট। আর এই কেন ভাই মশার খামরও খাওয়ার লাগতো নাই। যখন যাইবা না যাই দেখি হইব, না হাসি হইব, না মুখ গন্ধ থাকবো, বেডিনটার হায়াজ নাই, নেহাজ নাই, মুখ বগল তলির মধ্যে কোনো গন্ধও নাই, মুখও কোনো গন্ধ নাই। আর খালি মজো, হাজ্জা নাই, কুজ্জা নাই, দরবার নাই, ঝগড়া নাই, বউ স্বামী স্ত্রী তো ঝগড়ার আছে। ওই বাপরে বাপরে ইটো নাই, বেরি বেরি কোনো কিচ্ছু নাই, শুধু খালি সালামান সালামা। খাজ নাই, কর্ম নাই, খালি শান্তি আর শান্তি। একজনে আরেকজনে দেখলে বলবো সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। আমরা তো সালামি স্টেশন নাই, এটা এখন সালাম আলাইকুম। আর একটা কি আরো কত দাদা, এটা কখনো দিতে রোলটা সালামের মধ্যে আত্মলা নিষেধ, মুসলিম শরীফের হাদিস। আরো একটা পাওয়া সময় বেডিংটা দেয় নিতে হবে। আবার দেখো গাড়িওয়ালা এরা ভালো সালাম দিলে বড় হইরা। আমি গাড়ি প্রায় সমস্ত তার লাইনের গাড়ি থাকি, তখন দেখা যায় ড্রাইভারে ও স্টারিং সাইডা পিসাবের মাথারে দাঁড়িয়ে যাইলে করে না করে না। ওই এইখানে যখন কত বড় মূর্খ হয়েছে চিন্তা করুন। এই মূর্খ আবার হয় শিক্ষিত হয়ে গেছে, মূর্খর গুরুর মূর্খ। এইখানে সময় গাড়ির মধ্যে সময় দেখিটা করতে গেলে তোদের খবর হয়ে গেছে একটা সময় একটা দুধ লাগবো না, গাড়ি চালায় আবার অনেক পছন্দ দেখতে ইটা করে। বাবা সালাম মুখো, সালাম পাওয়া নাই, সালাম ইটাত নাই, এমনি নাই, হেমনে নাই, আতো নাই, মুখো সালাম কই মুখো। আসসালামু আলাইকুম কিবা তো সালামুন আলাইকুম বা সালামুন আলাইকা শব্দ আছে রসুলের, এটা তোমার বুঝে না। আসসালামু আলাইকুম এটা কয়তো তো কই যা সালাম মুখো দে আর দিয়া নাইলে আসসালামু আলাইকুম। আরো কতক্ষণ কইয়া হইলে এরপরে আবার সালাম আলাইকুম। সালাম আলাইকুমের সিস্টেম আছে, দুইটা হাতে রসুলে দিচ্ছেন শান্তির। আসসালামু আলাইকুম কিবা তো সালামুন আলাইকা কুমাকুম, এটা হইল জমিরের ব্যাপার। বহুজন হইলে কুম, একজন হইলে কা, দুইজন হইলে কুমা। এটা লেখা আছে তসনিয়া জমা, ওয়াহিদ তসনিয়া জমা। এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবো, আপনারা বুঝবা 1 বছর 2 বছর বহু বছর। আরবিতে বছর এটা 3 প্রকার, আর আরো ভাষায় যেটা এটা বছর 2 প্রকার। আচ্ছা যাও অন্যদিকে দিয়ে গেলাম। এরা কইব সাকিলান সালামান সালামা, শুধু খালি শান্তি আর শান্তি। মুখে বলবে কাকিলা কিলা সালামান
শান্তি। এরপরে যখন ভিতরে ঢুকবো, একজন জান্নাতীর দুনিয়ার 10টা সম পরিমাণ জায়গা জান্নাতের ভিতরে দেওয়া হইব। দুনিয়ার দেখার লাগি দেখা যায় ঠেলা টেলি আল ঠেলা দিকে আল ঠেলাই আমি সাইরাঙ্গুলে মিলে বুঝে গেল আর নিশে ওই জায়গায় দুনিয়া চাল ঠেলাই যে আমি চিন্তা করে দেখছি যে কবরও ঠেলা ঠেলি করবো। এটা দুনিয়া চাল ঠেলাই যে কবরও ঠেলাই বারে করে এমনি একটু আলবে হয় না সাড়ে তিনা কবর শুধু শুধু আল ঠেলা ঠেলি করলে ও কবরও ঠেলাই বই যায়। ইয়াদ রাখুন যেন ব্যস্ত গেলে পরে জায়গার কোনো অভাব নাই। এরপরে আল্লাহ জান কত তাতে দিব কিয়ামত পর্যন্ত আলোচনা করলে আর নিয়ামত কে হইতো না কিয়ামত হইব। এরপরে কিছু কিছু কইয়া লাই নাম ধরে তো আল্লাহ কইছেন কুরআন শরীফ কিছু কিছু আর এক আয়াত আল্লাহ এখন ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে উঁচু। এটার ব্যাখ্যা আছে দুইটা। একটা হইল ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের মধ্যে উঁচু দেওয়া হবে। উঁচু বলতে বিল্ডিংও দিতে পারে, উঁচু বলতে উঁচু মর্যাদাও দিতে পারে। উঁচু বিল্ডিং দেওয়া হবে আল্লাহ জান্নাতের ভিতরে। যারা নাকি কুরআনওয়ালা হাফেজ, হাফেজে কুরআন, এদেরকে সম্বোধন করিয়া বলা হবে ইউকালু লিসুআল ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওরে হাফেজে কুরআন তুমি পড়ো আর একটা তালা চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। হাফেজে কুরআন পড়বে আর চড়বে, কত তালা বিল্ডিং উঠবে রে। এমনকি 6666টি আয়াত আছে, পড়া যেই জায়গাতে শেষ বাসস্থান তার সেই জায়গায়। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতে উঁচু থাকবে। হাফেজ সব হল 6666 তালাক। আলেম যারা আছে এরা কইব আমরা তো কোনো হাদিস পাইলাম না, আমরা এরা নিজের বিল্ডিং ও নাকি তো আমরা যারা আছে সব উঠতে আছি না, সেটা আমরা নিজের বিল্ডিং বিল্ডিং দিবনি। অনেকে প্রশ্ন করে লাগবে হুজুর হাফেজ সব হল 6666 তালাক, আলিমরা 1000 তালাক হইলিব না? চলে মুকদ্দরের জবাব জানি জানি হাফেজে কুরআন কত তালা উঠে থাকবে একটা আন্দাজ দেওয়া হয়েছে, একটা অনুমান দেওয়া হয়েছে, একটা লিমিটেড আছে। আলেমদেরকে আল্লাহ কত তালা বিল্ডিং দিবে এটা আনলিমিটেড। এটা ইংরেজি হইলিছি আনলিমিটেড বলতে এটার কোনো সীমা নাই, কি নাই? উদাহরণ, একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত আয়েশা সিদ্দিকারে বললেন আল্লাহ রাসূল বলো তো দেখি আকাশের নক্ষত্র সম পরিমাণ কার নেকি বেশি হইব? চিন্তা কইরা আয়েশা সিদ্দিকার মনে মনে আয়েশা সিদ্দিকার প্রশ্ন করছিল রাসূলরে, আল্লাহ রাসূলরে কইন যে আকাশের নক্ষত্র যতলি নেকি কার হইব? আল্লাহ রাসূল কইন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মা জান আয়েশা সিদ্দিকার মনে মনে আছিল তা আমার আব্বার কথা কইতা, আমার আব্বার তো সব বেশি, আকাশের নক্ষত্র সম পরিমাণ হইব। রাসূলে কই দিয়েছেন উমর। উমর হইতে ওই আয়েশা সিদ্দিকার মনটা কোন হয়ে গেছে কেন, আমার আব্বার কথা দিয়ে কইলা না, আমার আব্বার সব কম। এর আগে সব নিয়ে হতো আমরা আল্লাহ করুন ফালিয়াতামা ফাতিল মুতানাফিসুন। আমরা নিতার করে ইটালি শক্তি দিই, মারা দিয়ে টেকা দিবা আদরি করে, প্রতিযোগিতা করে টেকা দিই, ওই নেকি দিয়া করো, প্রতিযোগিতা করলে নেকি দিয়ে করো। হাত থেকে সব বেশি অর্জন করতে হয়, হাত থেকে যেটায় বিল্ডিং বেশি হয়ে যায়, হাত থেকে যেটায় তালা জান্নাত হয়ে যায় বেশি, ইটার লাগি প্রতিযোগিতা করো, ওটার লাগি বাদাই দুইটা 3 টাকার দুই নাই, বই লাগে নাকি শেষ। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকার যখন মনটা কোন হয়ে গেছে রাসূলের দিকে তোমার আব্বার কথা কইছি না দেখে আল্লাহ কি বেজান নাকি তা? আমার তো ধারণা আছে কিন্তু আপনি এইটুকু করবে, আমার ধারণা পাল্টা এইটু শিখবি। দেখা যায় আকাশের নক্ষত্র পরিমাণ উমর রাদিয়াল্লাহু তাআলা করতে আমার আব্বা রাসূল কোন হে আয়েশা তোমার মন পূর্ণ করার দরকার নাই, মন পূর্ণ করিও না। উমর রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ নেকি আছে তো আন্দাজ করা আছে, এটা লিমিটেড দেওয়া আছে। তোমার বাবার কি পরিমাণ নেকি আছে এটা আন্দাজ করার মতো না, সেই কারণে আমি নক্ষত্র
জান্নাতে আল্লাহ কত তালা বিল্ডিং দিব, এটার কোন আল্লাহ উদাহরণ দিছে না। হাফেজ সাহেব কত তালা বিল্ডিং দিব, এটা উদাহরণ দেওয়া হয়েছে, বুঝছেন? আরো এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, তারা হাফিজে কোরআন, এরা 10 জন মানুষের সুপারিশ করে জান্নাত নিতে পারবো। وأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في أثرة من أهل بيته كلكم قد وجبت له النار। নবীজি বলেন, একজন হাফেজে কোরআন যদি হালালকে হালাল চিনে, হারামকে হারাম চিনে, চিনার পরে যদি আমল করে, তার পরিবারের যেই সমস্ত পরিবারের মানুষরা জাহান্নামের মধ্যে একেবারে লেখা হয়ে গেছে, এর জন্য জাহান্নাম ওয়াজিব, এই সমস্ত জাহান্নামীদেরকে সুপারিশ করিয়া একজন হাফেজে কোরআন জান্নাতে নিতে পারিবে। একজন আলেম কতজন? 40 জন। লিমিটেড নাই, আনলিমিটেড, লিমিটেড নাই। যত রক্ত পাওয়া যায় শেষ পর্যন্ত জাহান্নামীদেরকে, মুমিন মুসলমানদেরকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য একজন আলেমকে পাঠাইয়া দিবেন, যাও তোমার মনে যাকে চায় তার বেলায় তুমি সুপারিশ করো, আমি আল্লাহ তোমার সুপারিশ কবুল করে জাহান্নাম থেকে তাকে মুক্তি দিয়ে জান্নাতে দিয়ে দিব। আলেমের দাম আছে ভাই, আলেমের দাম আছে। একটু পরে ওই আমরা আলোচনা করতেছি, এই সময় পাইতা হুজুরের কি দাম। জান্নাতের মধ্যে খোলা দেওয়া হইব, খোলা আবার খান্দার খান্দা, খোলা খাইতেনি খোলা, সংসুন্নত খোলা, খোলাও দিবা। আবার আপনারা মনে মনে চুলাইয়া দিলে না, খোলার গাছের জ্বর থাকবো যদি, গাছের ফল থাকবে নিচে দি, জান্নাতের যত ফল থাকবে এগুলি নিচে দি, আর জ্বর থাকবে উপরে দি। আর আপনার একটা মার্কেট দেওয়া হইব, জান্নাতে একটা মার্কেট, এটা সাপ্তাহিক মার্কেট, সপ্তাহে একদিন একটা মার্কেট হইব। এই মার্কেটের মধ্যে যখন মানুষ যাবে, গিয়া দেখবে কিছু চিত্র, যেখানে সেলুনে গেলে পরে যেখানে চিত্র আছে না, হল্লা হল্লা সাপ কি জাহান দিতা, এটা শেখ কি লাখান কর্তা, স্কোয়ার দিতা নি না রুনামদুর মতো দিতা, এটা কিছু সিস্টেম দেওয়া আছে না, আসেনি না? আছে না? আছে। এলাকান জান্নাতে যাওয়ার পরে কিছু সিস্টেম দেওয়া হইব, খুব চিত্র, সুন্দর সুন্দর চিত্র। এখানে জান্নাতি লোক যখন যাইব গিয়া কত সুন্দর সুন্দর চিত্র দেখব, দেখিয়া তার মনে যদি কয় আল্লাহ আমার বডিটারে ওই চিত্র মতো কইরা দেও, বলতে দেরি হবে, সুন্দর চিত্র হতে দেরি হবে না। এই কারণে জান্নাতের তার মহিলার কাছ থেকে যখন আসবে, তখন প্রতিদিন তার সুরত ধরবে আলাদা, রং খালি আলাদা থাকবো। আমার মতো খালা থাকতো না, আমার মতো ঠিক নাও থাকতো না, কেউ সবাই সুন্দর থাকবো। আর মহিলাদের ওই বইটা কালুন, কত হইব এটা, যেমন ভাবে সংরক্ষিত থাকে যে স্বর্ণ, কিভাবে কেউ কোনোদিন মত করে নাই, স্পর্শ করে নাই, কোনো কেউ দিছে না, যাই হয়তো হোক কোনদিন কেউ জানছেও না। এরা যখন পাইব, পাওয়ার পরে এরা ওই স্বামীদেরকে মনকে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য, তাদেরকে মহব্বত করার জন্য, তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য, তাদেরকে শান্তি থেকে রাখার জন্য এরা আবার গান গাইব, গান গাইব। এরা বাজনা বাজবো কিসের জানেননি? জান্নাতের মধ্যে যে গাছ থাকবে, গাছের পাতায় পাতায় বাজনা দেওয়া হবে, বাজনা ওইটা গাছের পাতা থাকবে স্বর্ণের, গনগনে আওয়াজ করবো। আরেক বেলায় হারমোনি বাজানি লাগতো নাই, আমরা তো বর্তমানে যেটা শিখতে আছে, এটা আর একটা গান কয়, বাজনার একটা বাজায়, বাজনার ওইটা কত জাতের, হারমোনি, ডুল, ডটকি, এক তারা, দুই তারা, তিন তারা, কত তারা আছে, এটা তো অভাবই নাই। আর হিকমায় জান্নাতের গাছে আলাদা বাজনা দিব, আর এরা ইরাইতে গান গাইব। আর এরার গান হবা এটা আমরা গানের মতো না, আমরা গান তো এটা আগে কষ্ট আর কষ্ট, কোনটা করছে, কোনটায় চেকাইছে, ওয়ালি এটা প্রকাশ করে। আরেকটা আমার প্রতিদিন প্রতি রাত কষ্টে কাটে, আপনারা তো যে ভালো হইলে জানবো আমার বেলা। আরেকটা হয় আমি প্রতিদিন জেগে থাকি তোমার আশায়, যাই যাওয়া কষ্ট, খালি কষ্ট আর কষ্ট। আরেকটা হয় ওই
ফ্যানের মানুষ ঘুমাইলেও ওই যন্ত্রণা গান গায় না। আর একটা গেছি কি কর্ণফুলি সাগর হওয়ারে কর্ণফুলি রে সাক্ষী রাখিলাম তোরে আওয়াজিনীর দুঃখের কথা কইও বন্ধু রে সেটাই লিখে বেশি দেয় যে নদী রেগে সাক্ষী রেখা কয় আমার দুঃখের কথাটা আমার বন্ধুরে কই। জান্নাতি মহিলারা দুঃখের গান লিখো না। আমরা নিচাই তো একটাই দুঃখ পাইছে আর একটাই সুখ পাইছি উঠি খালি পড়ে মনোরঞ্জন করবার লাগে না। আর একটাই দেখবেন আমরা মমতা আছি একটা ভাই খাইটা ভাই ভূত ফাইটা ভাই ইটালি খাইটা ভাই এরপরে হয় এই মাদার জুম্বাঙ্গাইয়া গেল রে মরার কুকিলায় ওই গীতাধারে ওই বাঙালিরা না বজর তনমাজনি গেলে রেখতে লিখতে নিতে পারি না। আর মহিলা গেছি এটা তোর জুম্বাঙ্গাই দিল যে কুকি মা তুই কি মা তোকে গান গায় না। এটাকে আমি মিশা হতে বলছি না তো আসানিটা এরা মনের এরা আবার এরা মনোরঞ্জন করবার লেগে গান গাইব। এরা বলবো না খালিদা তো ফালা না দিদু আমরা চিরকাল থাকবো দূর হব না। আমরা সন্তুষ্ট থাকবো বেদার হব না। আমরা তো বাবা রে যদি মাসের পুরে গিলি খাপন না দেই কিতা দিলা আর কাছে আল্লাহ দিয়া দিল রে অশান্তি আর অশান্তি। বৎসর দুইটা দিলেও কইব কোন দিন দিতলাই জীবনত তো দেখলাম না বালা এখন সারি দিতে। এরা কইব হ্যাঁ দেওয়ান লাগতো নাই তো আল্লাহ 30 পিস দেব। এরা বড় না 30 পিস 3 পিস পূর্ণা সেলোয়ার কামিজ। পুরুষের পোশাক থাকবো লঙ্গি পাঞ্জাবি টুপি। জান্নাতি পুরুষের পোশাক কি লঙ্গি টুপি পাঞ্জাবি। আর মহিলার পোশাক সেলোয়ার পূর্ণা কামিজ। এখানটা সেলো পূর্ণা কই দিন জানেননি আল্লাহ কোরআন শরীফে বলছিল যদি তোমরা যখন যাত্রা হতে উন্নাও তোমরা আসবে তোমরা ওয়াজ হইল তোমরা যে উন্না ব্যবহার করতে আল্লাহ কইছেন আমাদের মা বোন এ যুবতী নারীরা এ আমাদের মা বোনেরা তুমি যখন পোশাক পরিধান করবে তুমি একটা উড়না ব্যবহার করবে গো। তোমার উড়নাটা ব্যবহার করবে কই থেকে মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত ডাক্কা থাকবে এই রকমের উড়না ব্যবহার করিও। আর আমরা রিটেন্টার করে রিটেন্টার নেই এটা তো উড়ন এটা ব্যবহার কোরআন শরীফ আল্লাহ তোর উড়না ব্যবহার করতে মাথার থেকে নিয়ে বুক পর্যন্ত দেখা থাকতো। আর ইটার করে এটা হান্দে দিয়ে যেটা লাগাই كاسيات عاريات مميلات ماجلة رؤوسهن كاسمة البخت الماجلة لا يدخلن الجنة ولا يجدن ريقها فإن ريقها لتوجد من مسيرة كذا وكذا. কতটা কইমু এরা বদনাম হইছে এই হাদিস জান্নাত 30 থাকবো। এরা গান গাইব মনোরঞ্জন করার লেখা কইব নাহনু খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু রাজিগাতু ফালা নাসকাতু ওয়া নাহনু নাগিমাতু ফালা নাবগাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমি আপনাদেরকে ফান ফাত্র দিয়া ফান করাইব। জিন্দেগি কোনদিন এইরকম ফান ফাত্র দিয়া ফান করো নাই, এইরকম তোমরা সর্বত ফান করো নাই। 4টা নহর থাকবো ফিহা আনহারুম মিন মাইন গায়রি গাফির ওয়া আনহারুম মিন لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. আল্লাহ বলেন জান্নাত 4টা নহর দেওয়া হবে। নহরের মধ্যে পানি গাড়ি থাকবে। নহরগুলিতে আবার হাল দিল না সমতল থাকবে। আর এদের মধ্যে নহর পানি গাড়ি দেওয়া পানি গাড়ি করিয়া দেওয়া হবে। নহর দেওয়া হইবে কিসের নহর? দুধের নহর, পানির নহর, শরাবের নহর, আপনার মধুর নহর। এইরকম শরাব পানি পান করাইবে। ছোট ছোট বাচ্চারা আবার আর কেটলির মতো কেটলি লইয়া হাতের মধ্যে গেলাস নিয়া স্বামী স্ত্রী যখন বৈশা মুদ্রা কি নারীটা মুদ্রা পা দিলেন সামনাসামনি তারা বসা থাকবে গপ করবো ভেঙের গপ। এই সময় ছোট ছোট বাচ্চারা ইসা আমরা চতুর্দিকে চক্কর লাগাইব। এত ফুন আলাইহিম বিলদানুম মুখাল্লিদুন এত ফুন আলাইহিম বিলদানুম মুখাল্লিদুন। ছোট ছোট বাচ্চারা তার কেটলির মতো কেটলি গেলাস নিয়া কইব হুজুর লাগেনি দেখা লাগতো না কই থেকে আনবো মিম্মাদিন ওই নহর থেকে আনবো আন্না কইব খাইলাই
তখন খাইব, কেমন মজা লাগবো। আর এরা দেশ শরীরের মধ্যে যে কাপড়ের দাম কত হইব কিতা মনে করেন, দাম আছে নি? আমরা এটা তিনটে কিনা দা লন্ডনের শাড়ি, আমেরিকার শাড়ি নিবা না 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 না, এটা কত লন্ডন 3 লন্ডন বিক্রি করো, 4 লন্ডন 5 লন্ডন বিক্রি করিয়া 7 জমিন 7 আসমান, প্রথম আসমান স্বর্ণের তৈরি, দ্বিতীয় আসমান রূপার তৈরি, তৃতীয় আসমান হীরা মুক্তার তৈরি। ওরে দালান করে না বলা তফসিরে দালানির মধ্যে লেখা আছে 7টা আসমান 7 জিনিসের তৈরি। প্রথম আসমান 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিন। প্রথম আসমানটা হইল স্বর্ণের তৈরি। যদি বৈজ্ঞানিক দায়িত্ব পারত তাহলে ছিদ্র কইরা হলতাই না, খানো দিলেই রুইয়ে বেডিংসের খানো দিল না। আর পুলাই ছেলেরা যখন বা স্বর্ণ 3 দিন দিয়ে বুতানো লাগায় না, এই দিন বুতান লাগাইতো না, মানে দেখতো নবাব কম না, নবাবের ঘরের নবাব কিটা নবাব একটু এই সময় দেখবে না নবাব যায়। দুনিয়াতে পুরুষের লাগি স্বর্ণ কিনতে হারাম, স্বর্ণ কিনতে হারাম। জান্নাতে পুরুষের বেস্ট লাইফ হতে হইব হাদিস বেস্ট লাইফ, বেস্ট লাইফ বুঝুনি আমার দেখেন এটা পিস্তলের এমন ভাবে বুঝা যায় এর আখ করা লাগিয়েছে শুধু বইটা পিস্তলের নাই। এই সময় যে ওইব আখ করায় না, এটা এমন সুন্দর যে ওইব আখের মধ্যে আংটি স্বর্ণেতে ওইব, আর পাত্রটাতে যে ওইব হিরো মুক্তি দিতে আয়না ভিতরা, তো শরীর দেখতে পারবে আয়নার যে আয়নাটা আছে ভিতরা, শরীর যখন এমন সুন্দর যে হইব। এখন এরা জান্নাতের মহিলার শাড়ির দাম কত হইব, উড়নার দাম কত হইব, সারা উড়নার না। এক হাদিস আল্লাহ রাসূল বলেন এরার যে উড়নার যে আঁচলটা আছে এটা বেশি থেকে বেশি চাই আঙ্গুল, কয় আঙ্গুল? আমরা বলি দুরা, দুরা বুঝুন তো, দুরা। দুরার দাম কত হবে? নবীজি বলেন 7 আসমান 7 জমিন। 7 জমিন নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তেলের খনি, স্বর্ণের খনি, তামার খনি, যত জাতের খনি দ্রব্য সম্পদ আছে সবগুলি বিক্রি কইরা 7 আসমান 7 জমিন বিক্রি করলে জান্নাতি মহিলার উড়নার আসলের দাম হবে না। আরো যে কত নিয়ামত আছে বলতে ফোন দিতে না, হাদিসটার সামনে উরুদ কইয়া শেষ করে দিই। আল্লাহ জিবরিলকে আদেশ করে ওরে জিবরিল, জান্নাতে যত মহিলারা, জান্নাতে যত পুরুষ মহিলা আছে রে সবাই রে বলো জান্নাত থেকে এই দিত, এরা বাইরে না আল্লাহ কষ্ট মষ্ট কইরা জান্নাত থেকে জান্নাত আইলাম, ওখান থেকে আল্লাহ বাইরে করে দিতে বিষয় কিনা দেখতে নাই। ওখানে আল্লাহ বলবেন তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে না, তোমরা বাকির হও। বাকির হইয়া একটা জায়গার নাম আছে মাকামে সিদক, মাকামে সিদক। সিদকের মধ্যে যাও, এখানের মধ্যে গিয়ে দেখবেন এইভাবে হ্যান্ডেল বান্ধা আছে, এইভাবে সামিয়ানা ঠাঙ্গানো, এখানে বাচ্চি নাই, অন্ধকার। তখন প্রধান অতিথি থাকবেন মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশেষ অতিথি থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাম, আর সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ। এই সময় প্রধান অতিথি যখন গেটের মধ্যে উঠবে, উঠার সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরা রাসূলের চেহারার আলোকে আলোকিত হয়ে যাবে। এই সময় আল্লাহ ইসরাফিলকে আদেশ দিবেন, ওরা ইসরাফিল তোমার আমি সুন্দর একটা কণ্ঠ দিলাম, ওই কণ্ঠ দিয়ে আমার হামদ নাচ পাঠ করো। হযরত ইসরাফিল মধুর কণ্ঠ দিয়ে হামদ নাচ পাঠ করার পরে দাউদ নবীকে বলবেন তোমার মধুর কণ্ঠ দিয়া তুমি কোরআন শরীফের সূরাটা তিলাওয়াত করিয়া জান্নাতবাসীদেরকে শ্রবণ করাও। যখন শেষ আল্লাহ বলেন প্রধান অতিথি তোমার মধুর কণ্ঠ দিয়া জান্নাতি লোকদেরকে শ্রবণ করাও। নবীজি যখন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। নবীজি বলবেন মধুর কণ্ঠে সবাই চিত্ত হইব। শেষ পর্যায়ে আল্লাহ বলবেন ওরে জাহিল সমাজেরা, আলেম না আলেম না, জাহিল সমাজেরা আমার কাছে একটা প্রশ্ন করো, সবচাইতে বড় নিয়ামত জান্নাতের মধ্যে কোনটা? তোমরা প্রশ্ন করলে দিব, নাইলে দিতাম না। আর জাহিলরা না, আলিমরা না, শুধু জাহিল, শুধু জাহিল। জাহিল বলতে কি বোঝায়? কোরআন হাদিসের শিক্ষিত যারা নাই এরা কোরআনের ভাষায় হাদিসের ভাষায় মূর্খ। একেবারে শিক্ষিত হইয়া যদি তুমি সৌরজগৎ যাও গা মূর্খ, কারণ তোমার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, তুমি জ্ঞানী নাই।
এখন যারা নাকি জান্নাত থাকবো এরা তো বলবো আল্লাহ একটা প্রশ্ন করলাম এটা কিটা জান্নাত কতটা আছে বেরি হইলাম বেটা হইলাম গাড়ি হইলাম কত সুন্দর কতটা হইলাম এখন গণিতাও বিলে এর থেকে বেশি সুন্দর এটা কিটা বেড়া এখন আলিম যদি তার কাছে কইব হুজুর কিটা কইয়ে দিন আল্লাহ বলে খানাখানি খরচ করে হুজুর খরচ করে আপনারা কিটা মনে করুন হুজুররা দুনিয়াই তো শেষ না জান্নাত গেলেও বুঝাইবা ওই হুজুররা দরকার জান্নাত গেলেও মরলেও দরকার যা করলেও দরকার জানাজা তো দরকার এরপরে ভেতরে ওই হুজুরের দরকার এরপরে তোমার তালাক দিলে ও হুজুরের দরকার জান্নাত গেলে ও হুজুরের দরকার হুজুর ছাড়া মুক্তি নাই ইয়াদ রাখুন যেন কখন কইব হুজুর কিটা আল্লাহ বলে চুপ কইয়া দিও না এই তোরা কর আল্লাহ হারি না আল্লাহ হারি না আল্লাহ এখন তারাই এখন হারি না যারা আছে বলছে তারাই কইব আল্লাহ হারি না এখন আল্লাহ কইব জানি আলিমরা তোমরা কও আমি এই বেশকমটা করলাম খেনে জানি যারা জান্নাত আইছে 16 বছরের লেখাপড়া কইরা চাইছেন দিছে না এরাও যখন জান্নাত আইলো আর 16 বছর 17 বছর লেখাপড়া কইরা যারা ওই জান্নাত গেছে হে এরে কইব কি ও তো লেখাপড়া কইরা কি টাকা কামাই করতো আমি তো পুস্তা না কামাই ওইটা পাইছি বাংলা জুড়ে তো কত লেখাপড়া দেখা যায় আমি না ওই জয়ী হই কেন তুমি হই না কি তা করলা কইয়া লাগবো নি কইব নি কইয়া লাগবো এই কারণে আল্লাহ এখন এটার ব্যবধানটা করলাম মর্যাদা দে এরার এর লাগে এখন বুঝালা এখন আলিমরা কইব তোমরা সব থেকে বড় নিয়ামত কোনটা আর এই সময় আলিমরা কইব जितने नामत खाए तू जितने नामत खाए तू सबसे बढ़कर नियामत दीदारे तू जन्नत दूज़ख से यार क्या करो जन्नत दूज़ख से यार क्या करो सबसे बढ़ जन्नत दूज़ख से यार क्या करो आरज़ू है तुझे मुझे देखा करो आरज़ू है तुझे मुझे देखा करो जन्नत तो हो গেলাম এই সমস্ত ঘুরে গেলাম আপনার দিদারের মতো নয় সবচাইতে বড় নিয়ামত হইল আপনার দিদার লাভ করা এই সময় আল্লাহর কুদরতি পর্দা তুলে দিব আর মানুষরা আল্লাহকে দেখতে পাইবে কিভাবে নবীজি হাদিসে বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতি কামালি এ সাহাবায়ে কেরাম 14 তারিখের চন্দ্র যদি আজ না থাকে আবর না থাকে আসমানে 14 তারিখের রাতে চন্দ্রকে দেখতে যেমন অসুবিধা হয় না জান্নাতে মাকামে সিদকে জান্নাতীরা আল্লাহকে দেখতেও কোনো অসুবিধা হবে না সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতি কামালি আল্লাহর কুদরতি পর্দা উঠবো আর মানুষরা দেখবো আর আল্লাহ সভাপতি ভাষণটা দিব কি ভাষণ আল্লাহ স্বয়ং রহমান তিলাওয়াত করবো আপনারাও তো করছেন আর রহমান আল্লাহ উল্টাই দিব উল্টাই আল্লাহ করবো আমার রহমান আমি ওই তো রহমান আমি ওই তো রহিম আমি ওই সৃষ্টি করেছিলাম তোরে আমি ওই কোরআন শিক্ষা দিয়েছিলাম আমি ওই তো বয়ান শিক্ষা দিয়েছিলাম গাছপালা তরুলতা সব কিছু তো আমার সেজদা করছো والشجر يسجدان والقمر والشمس والقمر يسجدان চন্দ্র আমাকে সেজদা দিয়েছে সূর্য আমাকে সেজদা দিয়েছে আমি হইলাম রহমান সেজদা দুই জাতের একটা হইল জমানি আর একটা হইল মকানি মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় হইবাই একটা হইল মকানি আর একটা হইল জমানি সুতরাং চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে সেজদা দেয় এটা হইল জমানি মানুষ যে সেজদা দেয় এটা হইল মকানি সুতরাং আমাকেই সেজদা দিয়েছিল সুতরাং আমি তো রহমান আল্লাহ সূরা রহমান তিলাওয়াত করবে এর ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি বছর অতিবাহিত হয়ে যাবে বান্দা আল্লাহ দেখার তৃপ্তি মিটবে না আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতবাসী বানার তৌফিক দান করুক শুধু বলেন আমিন আপনারা যাইতে চাননি জান্নাতে চান যাইতে হইলে এই সমস্ত জান্নাতের বাগান এখন থাকতো না যাইতো গা থাকতো থাকতে দিতে আপনারা চালাই দিবা তো আর আমি এটা সিস্টেমও হারি না আপনারা যাইবেন না তো হইব
আপনারা যাই না, তাহলে আপনারা যে যত দিছেন তো আর দিছই নই, দিবাও রোজিঙ্গ রাখবা, আরো সহযোগিতা করবা, আমরা আরো দোয়া কামনা করি। খারা করা না জিমুদ্দিন 500 টাকা তাই দিছেন না? দিবা দিবা ইনশাল্লাহ। ওনার দেওয়ারে আল্লাহ কবুল করুক, আল্লাহ সহযোগিতা করুক, সবাইকে মাদ্রাসা মুখী বানাক, ছোট বলেন আমিন। মতিউর রহমান ফঙ্কিমা খারাপরা 500 টাকা নব্বাল দোয়া। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। আয় আল্লাহ, যারা নাকি সদকা খয়রাত করেছে, আয় আল্লাহ জানি না যারা কোন নিয়তে করেছে, আল্লাহ তাদের নেক বাসনারে পুরা করো। আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়ত আছে আল্লাহ আপনার গাইবি খাজানা থেকে পুরা করো। আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়ত আল্লাহ আপনার গাইবি খাজানা থেকে পুরা করো। আল্লাহ ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদেরকে বেঈমান কাফিরের অত্যাচার থেকে আল্লাহ হেফাজত করো। আয় আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমান ভাইদেরকে দিনের সহি বুঝদান করো, বেঈমান কাফিরদেরকে আল্লাহ দিনের সহি বুঝদান করো। আয় আল্লাহ আমাদেরকে ফিতনা ফাসাদ থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন শুরুরিন নাস ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিন নাস ওয়া নাউযু বিকা মিন ওয়াসওয়াসাতিশ শাইতান ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিন নিসা ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।